আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৩৯ থেকে ৫৪ পৃষ্ঠার সমাধান করব। অধ্যায় ৪ পদার্থ। পদার্থ কি? কাজ দুটি বস্তুর মধ্যে তুলনা। যা প্রয়োজন একটি ফুটবল, একটি কমলা। যা করতে হবে নিচের ছবির মতো করে একটি ভেনচিত্র আঁকি। পাশের ছবি দুটি লক্ষ্য করি। বস্তু দুটির কি কি বৈশিষ্ট্য আছে খুঁজে বের করি। এগুলোর মধ্যে মিল ও অমিল ভেনচিত্রে লিখি। এই কাজটি নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। পদার্থ কি? যার ওজন ও আয়তন আছে তাই পদার্থ। যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, বাতাস, মাটি, পানি ইত্যাদি। কাজ দুটি বস্তুর মধ্যে তুলনা। ফুটবল আকারে বড়, ভারী ও শক্ত। চাপ দিলে চ্যাপ্টা হবে না, সাদা ও কালো বর্ণের। মিল ওজন আছে, আকৃতি গোলাকার। কমলা লেবু আকারে ছোট, হালকা ও নরম। চাপ দিলে চ্যাপ্টা হয়, কমলা বর্ণের। বাতাস কি একটি পদার্থ? কাজ বাতাসের ওজন ও আয়তন আছে কি না তা যাচাই করা। যা প্রয়োজন একটি বেলুন, একটি চুপসানো ফুটবল, ফুটবলে বাতাস ভরার পাম্প। যা করতে হবে নিচের ছকের মতো একটি ছক তৈরি করি। ফু দিয়ে বেলুনটি ফোলাই। বেলুনের আয়তনের কি পরিবর্তন হচ্ছে লক্ষ্য করি এবং ছকে লিখি। চুপসানো ফুটবলটি কেমন ভারী তা হাতে নিয়ে দেখি। পাম্পের সাহায্যে বলটিতে বাতাস ভরি। বাতাস ভরার পর বলের ওজন ও আয়তনের পরিবর্তন হয়েছে কিনা লক্ষ্য করি। কাজ বাতাসের ওজন ও আয়তন আছে কি না তা যাচাই করা। বাতাস ভরলে কি হয়? বেলুনের আয়তন কি বেড়ে যায়? হ্যাঁ, বেলুনের আয়তন বেড়ে যায়। ফুটবল কি ভারী হয়ে যায়? হ্যাঁ, ফুটবলটি পূর্বের চেয়ে ভারী হয়। ফুটবলের আয়তন কি বাড়ে? হ্যাঁ, বাতাসের কারণে ফুটবলটির আয়তন বাড়ে। পর্যবেক্ষণ পাম্পের সাহায্যে বলটিতে বাতাস ভরার পর বলটির আয়তন বাড়ায়, এটি ফুলে উঠেছে। এছাড়া বলটিতে হাতে নিলে পূর্বের চেয়ে ভারী মনে হয়েছে। বাতাসের কি আয়তন আছে? উত্তর হ্যাঁ, বাতাসের আয়তন আছে। বাতাসের কি ওজন আছে? হ্যাঁ, বাতাসের ওজন আছে। সিদ্ধান্ত যেহেতু বাতাসের ওজন ও আয়তন আছে তাই বাতাস একটি পদার্থ। আলো কি পদার্থ? উত্তর আলো পদার্থ নয়, কারণ আলোর আকার বা ওজন নেই। আলো জায়গা দখল করে না। আকৃতি কি? কাজ আকৃতির মিল খুঁজে বের করা। ঘনাকার ঘনাকার, গোলীয় গোলীয়, বেলনাকার বেলনাকার, শঙ্কু আকৃতির। সকল পদার্থের কি নির্দিষ্ট আকৃতি থাকে? কাজ ইরেজার ও পানির আকৃতি পরীক্ষা। যা প্রয়োজন একটি ইরেজার, পানি, কয়েকটি আকৃতির বাটি বা পাত্র এবং পানির গ্লাস। যা করতে হবে একটি পাত্রে ইরেজারটি নিয়ে ইরেজারের আকৃতি কেমন পর্যবেক্ষণ করে লিখে রাখি। এখন ইরেজারটিকে বিভিন্ন পাত্রে নিয়ে পর্যবেক্ষণ করি। ইরেজারটির আকৃতি কোনো পরিবর্তন হয়েছে? খাতায় লিখে রাখি। এখন একটি গ্লাসে কিছু পানি নিই। পানির আকৃতি কেমন দেখতে পাচ্ছি তা লিখে রাখি। এখন ভিন্ন ভিন্ন কয়েকটি পাত্রে গ্লাসের পানি ঢেলে দেখি। পানির আকৃতির কোনো পরিবর্তন দেখা যায়? লিখে রাখি। আকৃতি কি? আকৃতি বলতে একটি পদার্থের বাহ্যিক গঠন কেমন হবে তা বোঝায়। কাজ ইরেজার ও পানির আকৃতি পরীক্ষা। পর্যবেক্ষণ পাত্র ১, পাত্র ২। বস্তু ইরেজার, আয়তাকার আকৃতির, পরিবর্তন হয়নি। আকৃতির পরিবর্তন হয়নি। মন্তব্য ইরেজারের নির্দিষ্ট আকৃতি আছে। পানি পাত্র ১ বাটি এর আকৃতি ধারণ করেছে। পাত্র ২ গ্লাস এর আকৃতি ধারণ করেছে। পানির নির্দিষ্ট আকৃতি নেই। সকল পদার্থের কি নির্দিষ্ট আকৃতি থাকে? না, সকল পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না। কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে, কিন্তু তরল ও বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না। পদার্থের অবস্থা। পদার্থের কয়টি অবস্থা? কাজ পদার্থের শ্রেণীবিভাগ। যা করতে হবে পাশের ছকের মতো একটি ছক তৈরি করি। নিচের ছবিগুলো দেখি। এখান থেকে একই ধরনের পদার্থগুলিকে চিহ্নিত করে ছকের ৩টি দলে সাজাই। প্রতিটি দলের বিশেষ বৈশিষ্ট্য সহপাঠীদের সঙ্গে আলোচনা করে লিখি। পদার্থের কয়টি অবস্থা? উত্তর পদার্থের 3টি অবস্থা। এগুলো হলো কঠিন, তরল ও বায়বীয়। পদার্থের শ্রেণীবিভাগ। দল ১ কঠিন পদার্থ: পাথর, পুতুল, কেটলি, ফ্যান, মার্বেল, বই।
দল 2 তরল পদার্থ, তেল, পানি, লেবুর শরবত। দল 3 বায়বীয় পদার্থ, ফ্যানের বাতাস, কেটলি থেকে নির্গত জলীয় বাষ্প। কঠিন পদার্থ কত ধরনের হতে পারে? কাজ বিভিন্ন রকমের কঠিন পদার্থ শনাক্ত করা। যা করতে হবে, পাশের ছকের মতো একটি ছক আঁকি, নিচের ছবিতে দেওয়া কঠিন পদার্থগুলো ধরে দেখি। এই পদার্থগুলো ধরলে অনুভূতি কেমন হয় তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। প্রতিটি পদার্থের এমন কী বৈশিষ্ট্য আছে যা বাকি পদার্থগুলোতে নেই, সহপাঠীদের সঙ্গে আলোচনা করে ছকে লিখি। কঠিন পদার্থ কত ধরনের হতে পারে? উত্তর: কঠিন পদার্থ বিভিন্ন ধরনের হতে পারে। কিছু পদার্থ শক্ত, কিছু পদার্থ নরম। যেমন পাথর শক্ত, রাবার নরম। কাঁচ ভঙ্গুর, কাগজ ফাঁস করা যায়, মোম তাপে সহজে গলে যায়, প্লাস্টিক নমনীয়। ধাতব পদার্থ আঘাতে ঝনঝন শব্দ করে। কাজ বিভিন্ন রকমের কঠিন পদার্থ শনাক্ত করা। বস্তুর নাম: পেন্সিল। বৈশিষ্ট্য: এটি ভঙ্গুর এবং ক্ষয় হয়। ব্যবহার: লেখা ও ছবি আঁকার কাজে ব্যবহৃত হয়। রাবার: এটি নরম, পেন্সিলের লেখা মোছার কাজে ব্যবহার হয়। কাগজ ভাঁজ করা যায়, কাগজ দিয়ে বই, খাতা তৈরি হয়। স্টিলের জিনিসপত্র: ধাতব পদার্থ আঘাতে ঝনঝন শব্দ করে, রান্নার কাজে ব্যবহৃত হয়। প্লাস্টিকের যোগ: শক্ত ও নমনীয়। নমনীয় হবে এখানে। খাবার, পানি রাখা হয়। মোমবাতি তাপ দিলে গলে যায়, আলোর উৎস হিসেবে ব্যবহৃত হয়। চুম্বক দিয়ে কি করা যায়? কাজ বিভিন্ন পদার্থের প্রতি চুম্বকের আকর্ষণ পরীক্ষা। যা প্রয়োজন: চুম্বক, সেফটি পিন, কাগজ, প্লাস্টিকের মগ, মাটি, লোহার টুকরো, জানালার গ্রিল, লোহার নাট বল্টু। ডান দিকে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। নিচে দেখানো ছবির পদার্থগুলিকে চুম্বক দিয়ে স্পর্শ করি। কি ঘটেছে লক্ষ্য করি। চুম্বক দিয়ে কি করা যায়? চুম্বক দিয়ে লোহা বা লোহা জাতীয় পদার্থকে কাছে টানা যায়। এছাড়া দণ্ড চুম্বক দিয়ে উত্তর দক্ষিণ দিক চেনা যায়। কাজ বিভিন্ন পদার্থের প্রতি চুম্বকের আচরণ পরীক্ষা। চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে: সেফটি পিন, লোহার টুকরো, জানালার গ্রিল। চুম্বক যে পদার্থগুলিকে কাছে টানে না: কাগজ, প্লাস্টিকের মগ, মাটি। বস্তু ব্যবহারে কিভাবে দায়িত্বশীল ও সাবধানী হওয়া যায়? কাজ বস্তু ব্যবহারে কী সমস্যা হতে পারে তা চিহ্নিত করা এবং সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। পাশের ছকের মতো একটি ছক আঁকি, পরের ছবিতে দেওয়া বস্তুগুলো লিখি। এগুলো ব্যবহারের সময় কী সমস্যা হতে পারে, সমস্যা এড়ানোর জন্য কী করতে হবে, সহপাঠীদের সঙ্গে আলোচনা করে ছকে লিখি। বস্তুর ব্যবহারে কিভাবে দায়িত্বশীল ও সাবধানী হওয়া যায়? উত্তর: বস্তুর ধরন অনুসারে আমাদের বস্তুর ব্যবহারে দায়িত্বশীল ও সাবধানী হতে হবে। যেমন, গরম বস্তু ধরলে হাত পুড়ে যাবে, তাই বস্তুটি ঠান্ডা হওয়ার পর ধরতে হবে। যদি একান্তই গরম অবস্থায় ধরার প্রয়োজন হয়, তাহলে কাপড় বা ন্যাকড়া ব্যবহার করতে হবে। কাচের বস্তু যেন হাত থেকে পড়ে ভেঙে না যায়, সেজন্য খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ছুরি বা ধারালো জিনিস ব্যবহারের সময় যেন নিজে বা অন্য কেউ খোঁচা খেয়ে আঘাতপ্রাপ্ত না হয়, সেজন্য তা সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। কাজ বস্তুর ব্যবহারে কী সমস্যা হতে পারে তা চিহ্নিত করা এবং সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। বস্তুর নাম: গরম পাতিল। অসতর্ক ব্যবহারে কী সমস্যা হতে পারে? গরম পাতিল ধরলে হাত পুড়ে যেতে পারে। কিভাবে ব্যবহার করতে হবে? ঠান্ডা হলে ধরতে হবে। গরম অবস্থায় ধরলে কাপড় বা ন্যাকড়ার সাহায্যে ধরতে হবে। কাচের বোতল পরে ভেঙে যেতে পারে, এমনভাবে ব্যবহার করতে হবে যেন হাত থেকে পড়ে না যায়। ধারালো ছুরি খোঁচা লেগে আঘাতপ্রাপ্ত হতে পারে। ব্যবহারে সাবধান থাকতে হবে যাতে